নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। এখন বাজে 5:30 মতন। আর এই দেখুন আমার নয়নতারা ফুল কি সুন্দর ফুটেছে। তো আমার সঙ্গে থাকুন আজকে। এই তো ছাদে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি, করে তারপরে যাব নিচে। সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগে, কারণ সকালবেলা প্রকৃতিটা এত সুন্দর হয়ে থাকে, ঠান্ডা চারিদিকটা। তো চলুন এবার নিচে যাওয়া যাক। এই যে কালকে রাতে মিষ্টি দই বসিয়েছিলাম, দেখুন কি সুন্দর বসেছে মিষ্টি দইটা, এবং খেতেও খুব ভালো হয়েছে, দোকানের মতন। আর এই যে ভুটু দাদা উঠে গেছে, উঠে ব্রাশ করছে, এরপর মুখ ধুইয়ে দেবো ওকে। সঙ্গে থাকুন। এই যে বিছানাটা তুলতে হবে, গুছাতে হবে। এই যে ভুটু দাদা ব্রাশ করে ফ্রেশ হয়ে, আজকে যেহেতু হলিডে একটু টিভি দেখছে সকালে। এই তো ভুটু দাদাকে ওর সকালে ভিজানো বাদাম দিলাম, খেতে চায় না, জোর করেই দিতে হয়। আর এই তো আমি এইগুলো পেস্ট করে খাবো, সকালে আমি খাই খালি পেটে, আমলকি, আদা আর হলদি। আর এই যে প্যান বসিয়ে দিয়েছি, ভুটু দাদা আজকে বায়না রোল খাবে, তো এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই দেখুন রোলটা রেডি হয়ে গেছে, ওপর দিয়ে একটু কেচাপ দিয়ে দিলাম। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। বাটার দিয়ে রুটিটা সেঁকে মাঝখানে ডিম দিয়ে একটু পার্সলে আর একটু অরিগ্যানো ছড়িয়ে দিই, আর গোলমরিচ, নুন দিয়ে ওপর দিয়ে আর একটা রুটি দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিলে তার উপরে এই সসটা দিয়ে রোল করে দিলেই হয়ে যায় বাচ্চাদের রোল। আর এটা ভুটু খুব পছন্দ করে। তাই তো লাগানো হয়ে গেছে, এবার এটাকে ভালো করে রোল করে দেবো। এই তো রোল আমার কমপ্লিট। এবার চলুন যাওয়া যাক, ভুটুকে দেওয়া যাক। এই যে ওকে রোলটা দিলাম, দেখুন রোল দেখে খুব খুশিও। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর আরেক দিকেও দুধ, একটায় দই হবে, একটায় বাচ্চার। আর এদিকে এই কুঁদরি ভাজা বসিয়েছি, আর একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এই যে কালকের মোচা, এই থোড় কেটে রেখেছিলাম, এই থোড়টা ভাজা করব। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দেব, দিয়ে থোড়টা নরম, যদি শক্ত থাকতো তাহলে জল মানে সেদ্ধ করে জল ফেলতাম, যেহেতু নরম সেই জন্য আর জল ফেললাম না, একদমই নরম, হাত দিলেই ভেঙে যাচ্ছে নরম, ওই জন্য ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে নুন আর একটু দেব হলুদ দিয়ে ভাজা ভাজা করব সুন্দর করে। ঢাকনা চাপা দিয়ে ভাজা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন থোড়টা মিক্স করে নিয়েছি, এবার দিয়ে দিলাম হলুদ। তো হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এদিকে কুঁদরি ভাজাটাও হয়ে এসছে, এটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে কম তেলে নুন হলুদ দিয়ে ভাজা করছি। এটা ভুটু খেতে খুব পছন্দ করে, আর হয়ে যাওয়ার পর একটু এরকম পোস্ত ছড়িয়ে দিলে আরও ভালো লাগে খেতে। আর একটু নেড়ে চেড়ে নেব। আর এই যে আমার সকালের ব্রেকফাস্ট, রুটি, ডিম সিদ্ধ আর ওই আমার দই ফেভারিট। এদিকে এই যে দেখুন কুঁদরি ভাজাটা হয়ে গেছে কত সুন্দর, আর ওদিকে থোড়টার কী অবস্থা চলো দেখুন। এই যে থোড়টাও প্রায় হয়ে এসছে, মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই দেখুন রান্না করতে করতে এসে দেখি বাইরে বৃষ্টি পড়ছে খুব জোরে। এই যে কালকে এটা ভুটুকে গিফট করেছে ওর এক ঠাম্মা।
রথের দিন গিফট পেয়েছে গাছটি। এই যে এদিকে থোরটা ভাজা হয়ে আসার পর একটু সামান্য মিষ্টি দিতে হয়, একটা বাতাসা দিয়ে দিলাম। এই তো এদিকে এই ভাজাটাও কমপ্লিট। আর কাতলা মাছের ঝোল হবে, সেই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব কেটে রাখা আলু। এই তো আলুগুলো সুন্দর ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো টুকরো মিষ্টি আলু। তো ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে। এইদিকে সব মাছের ঝোলের জন্য সব রেডি করে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা, আর দেব কেটে রাখা পেঁয়াজ। আমি আজকে রান্নাটি একটু, এটা অনেকটা কিছুটা মাংসের মতন করতে চাই, মানে চাইছি, কিন্তু তেলটা আমি কম দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এদিকে ভাতটাও হয়ে এসছে। এই যে ভুটুকে এবার কলা দিয়ে আসবো, ভুটুর কলা খাওয়ার টাইম হয়ে গেছে। এসে দেখি ভুটু ম্যাপ নিয়ে খেলা করছে বসে বসে। এই যে মাছের মশলাটা পেস্ট করব সব দিয়ে দিয়েছি, আর এখানে গুঁড়ো মশলাগুলো আমি বাটিতে জলের মধ্যে গুলে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার দিয়ে দেবো ওই পেস্ট করা মশলাটি। এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এদিকে ভুটু দাদা পড়তে যাবে, তার জন্য ব্যাগ গুছিয়ে দিলাম। মাছের মশলাটাও কষা হয়ে এসছে। এই যে ভুটু দাদাকে চান টান করে রেডি করিয়ে দিয়েছি, এবার যাবে পড়তে। এই যে মাছের মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো আলুটা দিয়ে কষানো হচ্ছে। এই তো এবার দিয়ে দেবো জল। আমি গরম জল ব্যবহার করেছি, আপনারাও গরম জল ব্যবহার করুন। এই ঝোলটা ফুটে এসছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। একটুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়েই নামিয়ে নেব। একটু গরম মশলা, হালকা গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ব্লগটি কেমন লাগছে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পাবেন। এই তো ঝোলটা হয়ে এসছে। উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কতগুলো। এই তো আমার মাছের ঝোল রেডি। এবার এদিকে বাসন, গ্যাস ট্যাস সব নোংরা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করব। এই তো সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দই, এই দুধটা দিয়ে দই বসাবো। ভুটু দাদা পড়ে চলে এসছে, ওখানে মিসের বাড়িতে পা কেটে গেছে, সেইটাই দেখাচ্ছে। এই তো আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু কুঁদরি ভাজা, আর থোড় ভাজা, গন্ধরাজ লেবু, আর ভাত, আর ওইদিকে মাছের ঝোল।
তো এরপর বিকেলে সুইমিংয়ে নিয়ে যাব ভুটুকে। বন্ধুরা আজকে সুইমিংয়ে এসে ভুটু যেই জলে নেমেছে তারপরে দেখুন কত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই প্রথম সুইমিংয়ে এত বৃষ্টি দেখলাম আমরা। তো আজকে বেশিক্ষণ করেনি, তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছিল, যেহেতু আমি ভয়েস দিচ্ছি পরে তাই বললাম। এই তো ভুটু এসে এখানে রেস্ট করছে আর চকলেট খাচ্ছে। এবার বিকালের খাবার খেয়ে তারপরে যাবে গানে। শনি রবিবার গান থাকে। আর এই যে সকালবেলা আমার বান্ধবী এসে বিপত্তারিণীর তাগা আর প্রসাদ দিয়ে গেছে। তো এটা আমি চলো ভুটুকে এই তাগাটা বেঁধে দেব। এই তো বাঁধা হয়ে গেছে। ফুলটাও একটু ছুঁইয়ে দিলাম। এই তো বন্ধুরা সকালে যে দইটা বসিয়েছিলাম দেখো কত সুন্দর বসে গেছে। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেব। এই যে রাত্রিবেলা ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধ আর এই নিরামিষ পেঁপে আলুর তরকারিটা করছি। রুটির সাথে খাওয়া হবে এটা। আর করব রুটি। এই এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান বলবেন, আমি করে দেব। এই তো পেঁপে আলু ভাজা হয়ে গেছে, তার উপরে দিয়ে দিয়েছি একটু মুগ ডাল। আর এই যে আমি একটু এটা খাবো রাত্রিবেলা। আর এই যে ডালটা দিয়েও ভালো করে ভাজা করে নিয়েছি। মশলার মধ্যে একটু আদা আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এই তো আমার তরকারিটাও রেডি। নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, ওতেই খুব সুন্দর হয় পেঁপে আলুর তরকারিটা। এদিকে রুটি করছি। তো আজকে আমাদের রাতে এই পেঁপে আলুর তরকারি, রুটি, আর এদিকে রয়েছে ভাত, আর ঝোল তো রয়েছে সকালের। তো বন্ধুরা ওকে